ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আজকে আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের বুক লিস্ট নিয়ে আলোচনা করব। শুধু বুক লিস্ট নিয়ে আলোচনা করব না, মোট কতটি সাবজেক্ট পড়তে হবে এই ফার্স্ট ইয়ারে, কোন কোন সাবজেক্টগুলো সবচেয়ে কঠিন, আবার কোন সাবজেক্টগুলো সবচেয়ে ইজি হবে তোমাদের জন্য, সেই বিষয়গুলো তোমাকে দেখিয়ে দিব। কোন সাবজেক্টগুলো তোমাকে প্রাইভেট পড়তে হবে এবং কিভাবে পড়াশোনা শুরু করবে ফার্স্ট ইয়ারে, সেই বিষয়ে তোমাকে সংক্ষিপ্ত একটা পরামর্শ দেব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তুমি এই ভিডিওটি দেখবে। So welcome to my YouTube channel Accounting Fighter. I hope you're all fit and fine. ওকে, প্রথমে আমরা কোর্সটি একটু ব্রেকডাউন করে নেই। ব্রেকডাউন করলে বিষয়টি বুঝতে অনেকটা সহজ হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ কোর্স, নাম্বার অফ কোর্স, ক্রেডিট রয়েছে এবং টোটাল ক্রেডিট রয়েছে। বিষয়গুলো কি আমি তোমাকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। সো নাম্বার 1-এ রয়েছে সাবজেক্টিভ কোর্স, অর্থাৎ 4টি রয়েছে এবং ক্রেডিট রয়েছে 16। সো এই সাবজেক্টিভ কোর্স বলতে এখানে কি বোঝাচ্ছে? এই সাবজেক্টিভ কোর্স মানে হচ্ছে মেজর সাবজেক্ট। অনেকে এখন জিজ্ঞেস করতে পারে মেজর সাবজেক্ট কি? মেজর সাবজেক্ট মানে হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো সেটা হতে পারে ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অথবা রসায়ন, পদার্থ, ম্যাথমেটিক্স, বাংলা, ইংলিশ, যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কিছু বই রয়েছে। এই নিজস্ব বইগুলোকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট। আর নিজস্ব বইয়ের বাইরে যে বইগুলো পড়তে হয় ওগুলোকে বলা হয় নন মেজর সাবজেক্ট। আবার কিছু কিছু বই রয়েছে যা প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই পড়তে হয়, ওগুলোকে বলা হয় কমন সাবজেক্ট। ঠিক আছে? সো নাম্বার 1-এ রয়েছে সাবজেক্টিভ কোর্স মানে হচ্ছে মেজর সাবজেক্ট। সো মেজর সাবজেক্ট রয়েছে 4টি, তোমাকে ফার্স্ট ইয়ারে মেজর সাবজেক্ট পড়তে হবে 4টি। তারপর রয়েছে কমন সাবজেক্ট অর্থাৎ কমন কোর কোর্স, যেগুলো সবাইকে পড়তে হবে, এগুলো রয়েছে 2টি। তারপর রয়েছে সাবজেক্ট স্পেসিফিক অ্যাপ্লাইড ইফেক্টিভ কোর্সেস, অর্থাৎ যেগুলো নন মেজর সাবজেক্ট। নন মেজর সাবজেক্টের ভিতর রয়েছে তোমার একটি সাবজেক্ট, অল টোটাল তোমার সাবজেক্ট রয়েছে 60টি। তার মানে তোমাকে ফার্স্ট ইয়ারে মোট 60টি বই পড়তে হবে এবং এই 60টি বইয়ের অল টোটাল ক্রেডিট রয়েছে 28। ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের কোর্সের ব্রেকডাউন। এরপর আমরা জানবো বিস্তারিত। ওকে, এখন আমরা মেজর সাবজেক্টগুলো দেখি যে মেজর সাবজেক্টের ভিতর কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তুমি এই মুহূর্তে সাবজেক্ট লিস্টটি দেখতে পাচ্ছ। সাবজেক্ট লিস্টটি দেখে অনেক কিছু বুঝতে পারছো, আবার অনেক কিছু বুঝতে পারছো না। নো প্রবলেম, আমি আছি বোঝানোর জন্য। তবে মাথায় রাখতে হবে, তুমি যখন বই কিনতে যাবে অবশ্যই সাবজেক্ট কোড দেখে বই কেনার চেষ্টা করবে। নাম দেখে বই কেনার চেষ্টা করবে না, শুধুমাত্র সাবজেক্ট কোড দেখবে। কেন এমনটি করবে? কারণ তোমাকে বলি, তুমি যখন পরীক্ষা দিবে তোমার কিন্তু সাবজেক্টটা গুরুত্বপূর্ণ না, তোমার হচ্ছে কোডটা গুরুত্বপূর্ণ। কোডটা ভুল হলেই তোমার সাবজেক্টটাও ভুল হয়ে যাবে, এই জন্য সাবজেক্টের কোডে গুরুত্বপূর্ণ দিবে। আবার বলি, তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো অন্য একটা ফ্রেন্ড তোমারও অন্য একটা ডিপার্টমেন্টে পড়তে পারে, বাট তুমি যে সাবজেক্টটি পড়ছো সেও কিন্তু তোমার সাবজেক্টটি পড়তে পারে। এই জন্য সাবজেক্টের নাম কিন্তু সেম হতে পারে, কিন্তু কোড কখনো সেম হবে না। এই জন্য বই কেনার সময় তোমাকে অবশ্যই কোডের দিকে ফলো করতে হবে এবং সব সময় কোডকেই তুমি বেশি গুরুত্ব দিবে। ওকে, এবার বলি, সেটি হচ্ছে তোমার মেজর সাবজেক্টের ভিতর কী কী সাবজেক্ট রয়েছে। এখানে রয়েছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স 1, স্ট্যাটিক্স ফর ইকোনমিক্স অন রয়েছে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাকে প্রথম পত্রগুলোই পড়তে হবে, এরপর সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার দ্বিতীয় পত্র রয়েছে, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। সো অর্থনীতি রয়েছে, ম্যাক্রো এবং মাইক্রো রয়েছে। সো একটা ব্যষ্টিক অর্থনীতি রয়েছে আর একটা সামষ্টিক অর্থনীতি রয়েছে। সো ব্যষ্টিক অর্থনীতি প্রথম পত্র পড়তে হবে, সামষ্টিক অর্থনীতিও প্রথম পত্র পড়তে হবে। তৃতীয় নাম্বার রয়েছে ম্যাথমেটিক্স অফ ইকোনমিক্স, অর্থাৎ মৌলিক যে গণিত রয়েছে ইকোনমিক্সের সেটিও তোমাকে পড়তে হবে। আবারও বলে দেই, এটা কিন্তু একটা গণিত সাবজেক্ট, পুরোটাই গণিত। সো এখানে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটা প্রথম পত্র রয়েছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার সেকেন্ড পত্র থাকতে পারে। তারপরে রয়েছে স্ট্যাটিক্স ফর ইকোনমিক্স, এটি হচ্ছে ইকোনমিক্সের পরিসংখ্যানের এটা একটা গণিত। সো যারা সায়েন্স থেকে পড়ে এসেছো স্ট্যাটিক্স নিয়ে তারা কিন্তু ভালো করেই জানো, আর যারা পড়োনি তাদের কাছে এটা নতুন হতে পারে। সো সমস্যার কোনো কারণ নেই, তুমি ধীরে ধীরে পড়তে পড়তে এটা ভালো হয়ে যাবে বা তোমার কাছে এটা অনেক কমন মনে হবে। সো তারপরে তুমি এই পাশে দেখতে পাচ্ছ 100 করে দেওয়া রয়েছে। এগুলো কি? সো এইগুলো হচ্ছে পরীক্ষা নম্বর, তোমাকে 100 মার্কে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, যার ক্রেডিট রয়েছে 4 করে। সো 4টি সাবজেক্টে 4 করে 16টি ক্রেডিট রয়েছে। সো আশা করি তুমি মেজর সাবজেক্টগুলো বুঝতে পেরেছো। এগুলোই হচ্ছে তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট এবং এগুলোই তোমাকে এই বছর পড়তে হবে ফার্স্ট ইয়ারে। ওকে, এবার আমরা দেখব নন মেজর সাবজেক্ট। নন মেজর সাবজেক্টের ভিতর কী কী সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট কোডগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। এখানে দেখা যাচ্ছে 2টি সাবজেক্ট রয়েছে। এখন এই 2টি সাবজেক্টের ভিতর তুমি যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবে। তবে মনে রাখতে হবে, তোমার যদি কলেজে 2টি সাবজেক্টই থাকে তখনই তুমি শুধুমাত্র চুজ করতে পারবে, অর্থাৎ তোমার কাছে অপশন থাকবে যে কোনো একটি নিয়ে পড়াশোনা করার। বাট
তোমার যে কলেজ রয়েছে বা তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে শুধুমাত্র যদি একটা সাবজেক্ট থাকে, যেমন ইন্ট্রোডিউসিং সোশ্যোলজি, তারপরে সোশ্যাল ওয়ার্কার, দুইটির ভিতর যে কোনো একটা থাকতে পারে যে কোনো একটা কলেজে। তবে জেলা শহরে জেলা কলেজগুলোতে দুটি করে সাবজেক্ট থাকে, কিন্তু উপজেলা পর্যায়ে যে কলেজগুলো থাকে সেখানে একটা করে সাবজেক্ট থাকে। সো সেই ক্ষেত্রে তুমি একটা করে সাবজেক্ট থাকলে চুজ করতে পারবে না, বাট যদি তোমার কলেজে দুটি সাবজেক্ট থাকে তখন তুমি তোমার মনের মতো যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারবা। এটাই হচ্ছে নন মেজর সাবজেক্ট। সো বই কেনার সময় অবশ্যই সাবজেক্ট কোড থেকে বই কিনবে, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। আশা করি তুমি বুঝতে পেরেছ। ওকে, এরপর আমরা দেখব কোর্স। কোর্স অনুযায়ী তোমাকে কি কি বই পড়তে হবে অল টোটাল সেটি আবার তোমাকে বলে দিচ্ছি। মোট তোমাকে 60টি বই পড়তে হবে। ইতিমধ্যে আমি তোমাকে মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্টগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার তুমি প্রথমেই দেখতে পাচ্ছ 3টি সাবজেক্ট, একটা হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে যেটা ল্যাব রয়েছে, এটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই 3টি সাবজেক্ট অর্থাৎ 2টি সাবজেক্ট মোটামুটি তোমাকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে। শুধু তোমাকে না, যারা অনার্স করতে আসবে বা অনার্স করতে এসেছে যে কোনো ডিপার্টমেন্টে, তাদের প্রত্যেকে এই সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ারে পড়তে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এখানে তুমি দেখতে পাচ্ছ টেকনোলজিতে রয়েছে 75, তার মানে তোমার লিখিত হবে 75-এ, আর 25 নম্বরে থাকবে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল। সো এইগুলোতে ক্রেডিট দেওয়া রয়েছে 4, 3, 1 করে। এগুলো মোট অল টোটাল তোমার 28 ক্রেডিট এবং 700 মার্ক থাকবে তোমার বছরে, অর্থাৎ তোমার বাৎসরিক পরীক্ষা অথবা ইয়ার চেঞ্জ পরীক্ষা যেটা হয়ে থাকবে সেটা হবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এগুলো ছিল তোমাদের এবছরে ফার্স্ট ইয়ারে অল টোটাল বুক লিস্ট। এবার চলো কোন বইগুলো বা কোন সাবজেক্টগুলোর তোমাকে গুরুত্ব বেশি দিতে হবে বা প্রাইভেট পড়ার মতো সময় দিতে হবে। সো স্টুডেন্ট দেখো, প্রাইভেট বিষয়টি হচ্ছে স্টুডেন্টের উপর নির্ভর করে। তুমি যদি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার প্রাইভেটে পড়ার দরকার নেই। আবার তুমি দেখা যাচ্ছে মিডল স্টুডেন্ট, তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। অথবা তুমি যদি মনে করো যে তুমি অনেক উইক স্টুডেন্ট, তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেটটা গুরুত্ব দিতে হবে। সো এই বিষয়টা তোমার উপর একান্ত তোমার উপর নির্ভর করছে। তারপরেও আমি বলে দিতে চাই, সারা বছর অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টও দেখা যায় যে প্রাইভেট পড়ে থাকে, কারণ অনার্স করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক বিষয় থাকে যেগুলো সবসময় যে একটা স্টুডেন্টের জানা থাকবে বিষয়টি এমন না। অনেক সময় অজানা বিষয়গুলো তোমার সামনে চলে আসবে, সেগুলোকে জানার জন্য তোমাকে অবশ্যই প্রাইভেটটা পড়তে হবে। সো এখানে আমরা সার্চ করে বা তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছি যে বিষয়গুলোতে সবচেয়ে স্টুডেন্ট প্রাইভেট পড়ে থাকে সেটি হচ্ছে ম্যাথমেটিক্স অফ ইকোনমিক্স আর স্ট্যাটিক্স ফর ইকোনমিক্স, অর্থাৎ মৌলিক গণিত, আর একটা হচ্ছে পরিসংখ্যান। যে বিষয় দুটি রয়েছে, এই দুটি বিষয়ে সবসময় স্টুডেন্টগুলো কী করে থাকে, প্রাইভেট পড়ে থাকে। তবে তুমি যদি মনে করো যে তোমার অন্য সাবজেক্টগুলোও প্রাইভেট পড়তে হবে, তাহলে তুমি সেটাকে তোমার লিস্টে নিতে পারো। আর যদি মনে না হয় যে তুমি প্রাইভেট পড়বে না, তাহলে তুমি নিজে থেকেই প্রিপারেশন নিতে পারবে। আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো থিওরি, ওগুলোতে খুব একটা প্রাইভেট পড়তে হয় না। এটা স্টুডেন্টের উপর নির্ভর করছে। আবারও বলছি, স্টুডেন্টের উপর নির্ভর করবে সে প্রাইভেট পড়বে কি পড়বে না। ঠিক আছে, ওকে ডি স্টুডেন্ট। সো এরপর আমরা দেখব কিছু সংক্ষিপ্ত পরামর্শ। তুমি কিভাবে পড়াশোনা শুরু করবে, কোথা থেকে শুরু করবে, কোন বইগুলো কিনবে এবং সাজেশন কিনবে কিনা, বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি। দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি যেহেতু অনার্স করতে আসছো, অনার্স মানেই হচ্ছে একটা 4 বছর দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে। সো এই দীর্ঘ সময় ভালো কিছু করতে গেলে তোমাকে অবশ্যই এখানে সময় কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। সো শুধু সময় ইনভেস্ট করলা কিন্তু তুমি পড়াশোনা করছো না, তাহলে তোমার কিছু হবে না। সো এখন কথা বলি মেন বই কিনবা। প্রথমত বলি, বিগত বছরগুলোতে আগে মানুষ সাজেশন কিনে 1 মাস 2 মাস পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতো, বাট বিগত বছর 2 বছর যাবৎ কোনো প্রশ্ন রিপিট হচ্ছে না, অর্থাৎ সাজেশন থেকে কোনো প্রশ্নই আসছে না, আসলেও ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। এই জন্য সবসময় গুরুত্ব দিতে হবে মেন বই বা বোর্ড বই। সো মেন বই বা বোর্ড বই তুমি কোথায় পাবা? লাইব্রেরিতে গেলেই তোমাকে মেন বই বা বোর্ড বই দেওয়া হবে। এগুলো কিনে তুমি অবশ্যই বছরের শুরু থেকে পড়াশোনা শুরু করে দেবে মোটামুটি একটি লেভেলের। সো এখন কথা বলি, কেন বোর্ড বই কিনবে, কেন সাজেশন কিনবে না? বোর্ড বই এই জন্যই কিনবে, তাহলে তোমার বেসিক ঠিক থাকবে, প্লাস তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা এবং তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন হবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র সাজেশন পড়ো, তাহলে দেখা যাচ্ছে সাজেশন রিপিট না হওয়ার কারণে তুমি অনেক সময় প্রশ্নে ধরা খেতে পারো। এই জন্য বলবো মেন বই বা বোর্ড বইয়ে ফোকাসটা তোমার বেশি থাকবে। পাশাপাশি তুমি সাজেশন বই এই জন্যই পড়বা কারণ তুমি অনার্সে পড়ো, তোমার বিগত বছরগুলোতে যেমন ইন্টার এসএসসি এগুলোতে তোমার যেভাবে সৃজনশীল করা হয়েছে এরকম সৃজনশীল থাকবে না, তোমাকে অবশ্যই মুখস্থবিদ্যায় পারদর্শী হতে হবে। প্লাস তোমার লিখিত এবং তোমার যে প্রশ্নের কাঠামো এগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হবে বা পরিবর্তনশীল। সো তোমাকে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, এই বিষয়গুলো জানার জন্য, এই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য তোমাকে অবশ্যই সাজেশন বইটা কিনতে হবে এবং সাজেশন বইটা পড়তে হবে।
যদি তুমি ভালো কিছু করতে চাও, ঠিক আছে? এরপর সাজেশন বই পড়ার পরও তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য ভালো রেজাল্ট করার জন্য তোমাকে কী করতে হবে? ভালো রেজাল্ট করার জন্য তোমাকে বিগত সালগুলোর প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিগত সালগুলোর প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি প্রশ্নের কাঠামো ধারণা বুঝতে পারবে, কিভাবে প্রশ্ন হয় এটা বুঝতে পারবে, কোথা থেকে প্রশ্ন করা হচ্ছে এটাও বুঝতে পারবে, এবং এবছর কোন প্রশ্ন আসবে বা বিগত বছর কোন প্রশ্ন এসেছিল সেগুলো আসবে কিনা তুমি কিন্তু এসব ধারণা পেয়ে যাবে। এই জন্য বিগত প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে ভালো রেজাল্ট করার জন্য। ওকে, এরপর দেখো নিয়মিত পড়াশোনা করতে অবশ্যই হবে। এইটা তোমার যে অল্প কিছু বিষয় না, বা তুমি যে বিষয়ে পড়াশোনা করছো যদি বাংলা বা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এগুলো হয় একটু মোটামুটি কম পড়াশোনা করলেও হয়। আর তুমি যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, যেহেতু এটা ইকোনমিক্স মানে হচ্ছে অনেক চিত্র থাকবে, সেই বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে। আবার ম্যাথ রয়েছে, ঠিক আছে? সব বিষয়ের উপর নির্ভর করে তোমাকে বলা হচ্ছে যে নিয়মিত পড়াশোনা করতে হবে। কেন করতে হবে? নিয়মিত পড়াশোনা করলে তোমার যে পড়াগুলো পড়ছো প্রতিনিয়ত একটু একটু করে সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকবে। বাট তুমি যদি মনে করো যে না, পরীক্ষার আগে আমি পড়াশোনা করব, তাহলে কোনোভাবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। জাস্ট মোটামুটি পাস করতে পারবে এমন একটা রেজাল্ট হবে। সো বিষয়টি এখন তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে পড়াশোনা করবে। এই বিষয়টি তোমার একান্ত তোমার জন্য, ঠিক আছে? কেননা তুমি এখন অনার্সে পড়ো, অনার্সে পড়া মানেই হচ্ছে তুমি কিন্তু অনেক কিছু বুঝো। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে যদি মনে হয় যে কোনো কিছু নিয়ে সমস্যা, কমেন্ট সেকশন রয়েছে, তুমি সেখানে তোমার মতামত শেয়ার করে দিবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।